আপনারা জমির শ্রেণী কিভাবে পরিবর্তন করবেন অর্থাৎ ল্যান্ড কনভারসেশন। জমির শ্রেণী পরিবর্তন করতে গেলে আপনারা অনলাইনেই অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেই যে কোনো জমির ল্যান্ডে যে কনভারসেশন অর্থাৎ শ্রেণী পরিবর্তন করতে পারবেন। তো আপনারা যদি কোনো কৃষি জমির উপর বসবাসের জন্য ঘরবাড়ি বা ব্যবসা বাণিজ্যের জন্য কিছু করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে ওই শ্রেণী অর্থাৎ কৃষি জমির শ্রেণী পরিবর্তন করতে হবে অর্থাৎ কনভারসেশন করতে হবে, না হলে আপনারা বিভিন্ন রকম সরকারি সমস্যার সম্মুখীন হতে পারেন। তো সেই জন্য আপনারা কৃষি জমির উপর কোনো বা ঘরবাড়ি করার জন্য আপনাদেরকে তখন সেটা বাস্তু ল্যান্ডে কনভারসেশন করতে হবে অর্থাৎ শ্রেণী পরিবর্তন করতে হবে। তো কীভাবে আপনারা যে কোনো কৃষি জমির ল্যান্ড কনভারসেশন অর্থাৎ শ্রেণী পরিবর্তন করবেন তারই সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই জমির শ্রেণী পরিবর্তনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং তার কি সম্পূর্ণ প্রসেস রয়েছে এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা ফিস লাগবে তারই বিস্তারিত আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। এবং যারা আমাদের সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথম আপনাদেরকে banglarbhumi.gov.in এই পোর্টালটি আপনাদের ওপেন করতে হবে। ওপেন করার পর আপনারা এখানে সাইন ইন এবং সাইন আপ দুটো অপশন দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনারা বাংলার ভূমি পোর্টালে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা সাইন আপ অপশানে ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে রেজিস্ট্রেশনের একটা পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা বাংলার ভূমি পোর্টালটা একটা রেজিস্ট্রেশন করে নেবেন এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে দেখুন নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এই সমস্ত ডিটেলস দিয়ে আপনারা পাসওয়ার্ড একটা তৈরি করবেন, তাহলে আপনাদের বাংলার ভূমি পোর্টালে একটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনারা সাইন ইন অপশানে ক্লিক করে সাইন ইন বা লগ ইন করে নেবেন। তো আমার যেহেতু বাংলার ভূমি পোর্টালে অলরেডি রেজিস্ট্রেশন করা আছে সেই জন্য আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো এইভাবে আপনারা সর্বপ্রথম ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচারটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পর দেখুন এখানে ওয়েলকাম দিয়ে আপনার নামটা শো করে যাবে, অর্থাৎ এখানে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাচ্ছে। এরপরে সিটিজেন সার্ভিস আপনি যাবেন। সিটিজেন সার্ভিসে যাওয়ার পর প্রথমে যে অপশানটা আছে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। এখান থেকে দ্বিতীয় যে অপশানটা এখানে আপনি দেখতে পাচ্ছেন কনভারসেশন অ্যাপ্লিকেশন, এখানটাতে ক্লিক করবেন। এরপরে আপনার দেখুন এখানে প্রথমে যে অপশানটা আছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, অর্থাৎ যে ল্যান্ডের জন্য শ্রেণী পরিবর্তন করতে চাইছেন সেই জায়গাটা কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখানে ব্লকটা সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর মৌজা দেখবেন আপনার যে মৌজায় অন্তর্গত সেই জায়গাটা, সেই মৌজাটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে আছে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার এবং অ্যাপ্লিকেশন ডেট, এই জায়গাটা আপনার কিছু দেওয়ার দরকার নেই, এই জায়গাটা আপনার ফাঁকা রেখে দেবেন। এরপর এখানে বলা আছে ওয়েদার দি ল্যান্ড ইজ অলরেডি কনভার্টেড, ইয়েস এবং নো। যেহেতু আপনি কনভারসেশন করতে চাচ্ছেন সেই জন্য এটা নো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন প্রথমে আছে পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। অ্যাপ্লিকেন্ট টাইপ সেলফ, পাওয়ার অফ অ্যাটর্নি, আদার্স, অর্থাৎ আপনার যদি নিজস্ব জমি হয়ে থাকে তাহলে সেলফে টিক দিবেন এবং আপনি যদি পাওয়ার অফ অ্যাটর্নি থেকে থাকে তাহলে এখানে পাওয়ার অফ অ্যাটর্নি টিক দিবেন এবং আদার্স বা অন্যান্য কিছু হলে সেটা আপনি এখানে টিক মার্ক দেবেন, বা ওয়ারিশ সূত্রে যদি আপনার ল্যান্ড থেকে থাকে সেক্ষেত্রে এটা টিক মার্ক দেবেন। তো নিজস্ব হলে আপনি সেলফে টিক দিবেন। এরপরে দেখুন অ্যাপ্লিকেন্ট খতিয়ান, এখানে অর্থাৎ আপনি যে জায়গাটি শ্রেণী পরিবর্তন করতে চাইছেন সেই জায়গাটার যে খতিয়ান নাম্বার, সেই খতিয়ান নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে, সেটা আপনি আপনার রেকর্ড বা পর্চাতে পেয়ে যাবেন। এর প্রথম খতিয়ান নাম্বারটা টাইপ করার পরই আপনারা আপনাদের কিবোর্ডে ট্যাব প্রেস করবেন এবং আবার একবার ট্যাব প্রেস করবেন, অর্থাৎ আপনারা ট্যাব বাটনটা দুবার প্রেস করবেন। দুবার প্রেস করার পর দেখুন একটা কনফার্মেশন ডায়লগ বক্স এসে যাবে, এখান থেকে এটা ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে দেখুন এখানে আপনি যে খতিয়ান নাম্বারটা লিখলেন খতিয়ানের পাশে দেখুন রায়তের নামটা এসে যাবে, অর্থাৎ যে খতিয়ানটা যার তার নামটা এখান থেকে শো করে যাচ্ছে। এটা আপনারা একবার মিলিয়ে নেবেন যে সঠিক নামটা এসেছে কিনা। এরপরে এখানে দেখুন ফার্স্ট নেম লাস্ট নেম, অর্থাৎ যেহেতু এই রায়তের নামটা এসছে সেই ব্যক্তির ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা এখানে দিতে হবে, অর্থাৎ নামটা এখানে লিখে দিবেন। যদি সেলফ হয়ে থাকেন তাহলে সেলফ নামটা লিখবেন এবং আদার্স হয়ে থাকলে সেগুলো আপনার বলা আছে টিক মার্ক দেবেন এবং আবেদনকারীর নামটা এখানে লিখবেন। তাহলে এখানে নামটা লেখার পর পাশে দেখুন আছে ফাদার, হাজব্যান্ড, আদার্স,
বাবার নাম বা স্বামীর নামটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর অ্যাড্রেসে দেখুন অ্যাড্রেস 1 2 3 এখানে করা আছে, অ্যাড্রেসটা লিখবেন। অ্যাড্রেসটা লেখার পর এখানে দেখুন কনভার্সন পারপাস, অর্থাৎ আবেদন করার যে জমি, অর্থাৎ যে জমিটি জন্য আপনি কনভার্সেশন বা শ্রেণী পরিবর্তন করতে চাইছেন সেটি কি পারপাসে আপনি করতে চাইছেন। আপনি যদি কৃষি জমি করাতে চান সেক্ষেত্রে আপনি এগ্রিকালচার সেট করবেন, এবং আপনি যদি আপনার জায়গাটি কৃষি জমি থেকে বাস্তুতে কনভার্ট করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনাদেরকে হোমো টেস্ট করতে হবে, অর্থাৎ আপনারা বাস্তু ভিটে করবেন, সেই জন্য এখানে এটা করবেন। এবং আপনারা যদি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ব্যবহার করতে চাইছেন কমার্শিয়াল হিসেবে এটা করবেন, এবং আপনারা যদি পুকুর বা ডবা করতে চাইছেন তাহলে ওয়াটার বডি করবেন। তো আমি যেহেতু বাস্তু করব শ্রেণী পরিবর্তন করে সেই জন্য আমি এখানে হোম টেস্টটা সিলেক্ট করলাম। এরপরে ক্লাসিফিকেশন পেয়ার্ড ফর, এখান থেকে আপনি কোন ক্লাসিফিকেশন করবেন, আমি যেহেতু বাস্তু করব সেই জন্য প্রথম অপশনটা সিলেক্ট করলাম। এরপরে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার ব্যাংক, অর্থাৎ যিনি আবেদন করছেন তার মোবাইল নাম্বারটা এখানে লিখবেন, যেটা আধার কার্ড অথবা ব্যাংকে যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর বাইরের ফাঁকা অংশে ক্লিক করবেন। এরপরে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, এখানে মোবাইল ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন। এরপর এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আধার নাম্বার এখানে ম্যান্ডেটরি নয়, আপনারা আধার নাম্বারটা দিতেও পারেন বা নাও দিতে পারেন। মেল আইডি থাকলে একটা এখানে দিয়ে দেবেন। এরপর এখান থেকে কাস্ট সিলেক্ট করবেন, জেনারেল এসসি এসটি ওবিসি সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ধর্মটা সিলেক্ট করবেন। এরপরে এখানে প্লট ডিটেলস, অর্থাৎ প্লটের ডিটেলসটা এখানে অ্যাড করতে হবে। এখানে দেখুন প্লাস আইকন যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর খতিয়ান নাম্বারটা যেহেতু উপরে দিয়েছিলেন খতিয়ান নাম্বারটা অটোমেটিক এখানে এসে যাবে। এরপরে এখানে প্লট নাম্বার চাইবে, অর্থাৎ ওই খতিয়ানে কত দাগ নম্বর, কোন দাগ নম্বরটি আপনি কনভার্সেশন করতে চাইছেন সেই দাগ নম্বরটা এখানে লিখবেন। লেখার পর ওই দাগটা কত পরিমাণ আছে সেই পরিমাণটা আপনি এখানে লিখে দেবেন। পরিমাণটা লেখার পর ইউনিটটা সিলেক্ট করবেন, একর যেহেতু রেকর্ডে একর হিসেবে করা থাকে। এরপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এটা ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করলে দেখুন এখানে প্লটের ডিটেলসে এখানে এসে যাবে খতিয়ান নাম্বার, প্লট নাম্বার, এক্সিস্টিং ক্লাসিফিকেশন অর্থাৎ বর্তমানে কোন শ্রেণী আছে সেটা এখানে শো করে যাচ্ছে। ক্লাসিফিকেশন পেয়ার অর্থাৎ আপনি কি করাতে চাইছেন সেটা এখানে শো করে যাচ্ছে। দেখুন আমি শালি থেকে বাস্তু করাতে চাইছি, সেটা অটোমেটিক এখানে এসে গেল যেহেতু আমি উপরে বাস্তু সিলেক্ট করেছিলাম। এবং এখানে কতটা এরিয়া আছে এরিয়াটা শো করে যাচ্ছে। তো আপনাদের যদি এই অপশান বা এই প্লট ডিটেলসে কিছু ভুল থেকে থাকে তাহলে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে যে ডিলিট অপশান আছে ডিলিট করতে পারবেন, আর এখানে এডিট অপশানে ক্লিক করে আপনারা এডিটও করে নিতে পারবেন। এইভাবে যদি আপনাদের একাধিক একই প্লটে বা একাধিক খতিয়ান বা একাধিক প্লট থেকে থাকে তাহলে প্লাস আইকনে ক্লিক করে আবার এখানে অ্যাড করবেন। এইভাবে প্লট ডিটেলসটা অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর এরপরে আপনারা উপর দিকে যাবেন। উপর দিকে যাওয়ার পর দেখুন লিস্ট অফ এনক্লোজার এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে ডকুমেন্টস কিছু আপলোড করতে হবে। আপনারা এখানে কপি অফ মিউটেশন সার্টিফিকেট অথবা ROR এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে প্লটটা আপনি শ্রেণী পরিবর্তন করতে যাচ্ছেন সেই প্লটের ROR অথবা মিউটেশন কপিটা এখানে আপলোড করবেন, অর্থাৎ রেকর্ড বা পর্চাটা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। PDF ফাইল হতে হবে এবং 2 MB সাইজের মধ্যে হতে হবে। তারপরে যদি দেখুন কপি অফ রেন্ট রিসিপ্ট এটা দেওয়ার দরকার, যদি থাকে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। এখান থেকে স্কেচ ম্যাপ এটা আপনাদের দিতে হবে একটা, আপনারা যে জায়গাটা কনভার্সেশন বা ল্যান্ড শ্রেণী পরিবর্তন করছেন সেই জায়গাটার স্কেচটা এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। এবং এফিডেভিট ওয়াটার বডির অর্থাৎ পুকুর বা ডবার ক্ষেত্রে যে শ্রেণী পরিবর্তন করার জন্য একটা এফিডেভিটের প্রয়োজন সেটা আপনারা এখানে দিবেন, যদি পুকুর বা ডবা হয়ে থাকে তাহলে, না হলে এটা দেওয়ার দরকার নেই। এবং এখানে দেখুন কপি অফ নো অবজেকশন সার্টিফিকেট একটা NOC দিতে হবে, এই NOCতে ক্লিক করে আপনারা এখানে আপলোড করবেন। এইভাবে আপনারা ডকুমেন্টসগুলো এখানে আপলোড করবেন। আপলোড করার পর এখানে ক্যাপচারটা লিখবেন। এবং আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্কেচ বা ম্যাপ, এটা এই ধরনের একটা স্কেচ বা ম্যাপ আপনারা আপনাদের যে কোনো একটা আমিনকে দিয়ে এই ধরনের একটা স্কেচ বা ম্যাপ করিয়ে নেবেন, সেটাও আপনারা এখানে আপলোড করে দেবেন। এইভাবে ডকুমেন্টসগুলো আপলোড করবেন। আপলোড করার পর এখানে ক্যাপচারটা লিখবেন। ক্যাপচার লেখার পর টিক বক্সে টিক মার্ক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন একটা সাকসেসফুলি SMS এসে যাবে, অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভ, এবং একটা অ্যাপ্লিকেশন নাম্বার এসে যাবে। কনভার্সন যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এসে যাবে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা নোট করে নেবেন। এখান থেকে কোর্ট ফি দেখুন বলা আছে 20 টাকা এবং অ্যাপ্লিকেশন ফিস 10 টাকা।
তো এটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনারা ওকে অপশানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের একটা অ্যাপ্লিকেশন পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। আপনারা সেই পিডিএফ ফাইলটা প্রিন্ট আউট করে নেবেন। এখানে সমস্ত ডিটেলসটা দেওয়া থাকবে, অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট এবং বাকি সমস্ত ডিটেলস এখানে দেওয়া থাকবে এখান থেকে। এরপরে আপনারা ফিজটা পেমেন্ট করবেন। ফিজ পেমেন্ট করার পর ফিজ পেমেন্ট অপশানে যাবেন। এখানে যাওয়ার পর এটা এক্সিট করে দেবেন। দেওয়ার পর কনভারসেশন আইডিটা এসে যাবে এবং ক্যাপচারটা আপনারা এখানে লিখবেন। ক্যাপচারটা লেখার পর ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার অ্যাপ্লিকেশনের নাম, ডেট এবং ফিজটা টোটাল এসে যাচ্ছে। এরপর এখান থেকে নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড বা এসবিআই ইপে বা ফোনপে, গুগল পের মাধ্যমে আপনারা পেমেন্টটা করে নেবেন। তো কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে আবার কন্টিনিউ করবেন। এরপর আপনারা WBIFMS অর্থাৎ গ্রিপসের মাধ্যমে পেমেন্টটা করে নেবেন। পেমেন্টটা হয়ে যাওয়ার পর আপনারা এখানে ডাউনলোড চালানে ক্লিক করে একটা চালানটা ডাউনলোড করে নেবেন এবং আপনাদের এখানে পেমেন্ট সাকসেসফুলি এসে যাবে। এরপরে আপনাদের এখানে দেখুন জিআরএন নাম্বার একটা এসে যাচ্ছে এবং কেস নাম্বার এসে যাচ্ছে, অ্যাপ্লিকেশন নাম্বারও পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনারা আপনাদের কেস নাম্বারটা নোট করে নেবেন বা কেস নাম্বারটা কপি করবেন। কপি করার পর সিটিজেন সার্ভিসে যাবেন। সিটিজেন সার্ভিসে যাওয়ার পর অনলাইন সার্ভিস স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কনভারসেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। এরপরে আপনারা এখানে কেস ওয়াইজ সার্চ করবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর মৌজাটা সিলেক্ট করবেন। এরপর এখানে কেস নাম্বারটা আপনি এখানে লিখবেন। লেখার পর ক্যাপচারটা লিখবেন। ক্যাপচার লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন এই কেসের ডিটেলস শো করবে। কেস ডিটেলস, নাম্বার, কেস ডেট, অ্যাপ্লিকেশন নাম এবং স্ট্যাটাস দেখুন দেওয়া আছে কেস রেজিস্টার্ড এবং এখানে হিয়ারিং এর ডেট এখনো আসেনি। এখানে ভেন্যু এবং ডেট এন্ড টাইমটা শো করবে। শো করার পর এখান থেকে আপনারা হিয়ারিং এর ডেটটা শো করবে এবং পাশে দেখুন ডাউনলোড অপশানে একটা পিডিএফ ফাইল এসে যাবে। এখান থেকে আপনারা হিয়ারিং নোটিশটা ডাউনলোড করবেন। অর্থাৎ আপনাদের হিয়ারিং এর ডেট জেনারেট হলে এখান থেকে চেক করে দেখে নিতে পারবেন কোন ডেটে এবং কোন তারিখে হিয়ারিং এসেছে এবং পাশের নোটিশটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এভাবে নোটিশটা চেক করতে পারবেন। এছাড়াও আপনারা যে মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইল নাম্বারেও SMS এর মাধ্যমে চলে যাবে। তো যেই ডেট এবং টাইমে আপনাদের হিয়ারিং থাকবে সেখানে নির্দিষ্ট ডেট এবং টাইমে আপনারা গিয়ে আপনাদের যে অ্যাপ্লিকেশন কনভারসেশন অ্যাপ্লিকেশনের পিডিএফ এবং আপনাদের পেমেন্ট চালান সহ সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল নিয়ে গিয়ে আপনারা হিয়ারিং করে নেবেন। হিয়ারিং করে নেওয়ার পর আপনাদের ল্যান্ডের যে শ্রেণী সেই শ্রেণীটি পরিবর্তন করে দেওয়া হবে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। এভাবে আপনারা খুব সহজেই নিজেরাই আপনাদের যে কোনো জমি বা জায়গা শ্রেণী পরিবর্তন করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।